সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। অনেক দিন পরে তোমাদের সামনে একটা ডেলি ব্লগ নিয়ে আমি আসলাম। ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা অনেক দিন ধরে হচ্ছে না, অনেক দিন ধরে, যেটা মানে আমারও খারাপ লাগছে। তোমরাও হয়তো অনেকে ভাবছো যে কেন আসছে না ব্লগটা। যারা নিয়মিত আমার ব্লগ দেখো, অবশ্য আমার তো সেরকম দর্শক নেই, যারা দেখো যে কজন বন্ধু আমার নিয়মিত ব্লগ দেখো, তারাই হয়তো ভাবছো যে আমি কেন আনছি না। কারণ আমার শারীরিক একটু ডিসব্যালেন্স হয়েছে, সেটা খুব সাংঘাতিক ভাবেই হয়েছে। সেই কারণে আমি সেভাবে আসতে পারছি না। যেটুকু সময় আমি পাচ্ছি, সেটুকু সময়ের মধ্যে যেটুকু যা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা আজকে চলে এসেছি এই ডেলি ব্লগটা শেয়ার করতে। সকাল থেকে এই দেখো, প্রথমে আমি ঘরের যে বিছানাগুলো গুছিয়ে নিই। মানে বিছানা বলতে এই যে এত জামা কাপড় দেখতেই পাচ্ছ, এই দেখো প্রচুর জামা কাপড় জমে গেছে। এগুলো এখন গুছাবো, বিছানা গোছাবো, সমস্ত কিছু টান করবো। আর আজকে হচ্ছে শনিবার, শনিবারের ব্লগ আমি শনিবারেই দিচ্ছি। আর যেহেতু মানে এগুলোর পরে রান্না যেহেতু আমি করিনি, কি রান্না হচ্ছে সেটা দেখাই, তারপরে মুদিখানার বাজারটা যা আছে মোটামুটি দেখিয়ে দেবো। এরপরে আমি যেটা দেখাবো, পুজোটা করবো। কিন্তু পুজোটা শেয়ার করতে পারবো কিনা জানি না, কতটা হবে তাও জানি না, কত বড় হবে। সেই কারণে যতটুকু যা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কালকে একটা ভালো সুন্দর ব্লগ আসবে। কালকে আমার বোনের মেয়ে, জামাই এরা সব আসবে, এদেরকে আমি নিমন্ত্রণ করেছি আমাদের বাড়িতে আসার জন্যে। সেই কারণে ওরা আসবে, আর সেই ব্লগটাও তোমরা পুরোপুরি সুন্দরভাবে দেখতে পাবে। কিন্তু সেটা কবে মানে পাবে সেটা আমি বলতে পারছি না। রবিবারের ব্লগ ওটা হবে, সেটা হয়তো সোমবার মঙ্গলবার পাবে। তা এখন চেষ্টা করব আমি পরপর ব্লগ দেওয়ার। শরীরটা মানে খারাপ থাকলেও শরীরটা যেমনই থাক, আমি চেষ্টা করব যতটুকু পারবো, মানে যেটুকু পারবো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা। দেখতে থাকো তাহলে, আমি কাজগুলো সেরে নিই।
করে গুছিয়ে নিলাম। আর এই যে জিনিসগুলো দেখছো এগুলো তো আমাদের সবসময় পাতা থাকে ইয়ের ওপরে, সোফার ওপরে, তো এগুলো আর এখন পাতবো না সোফাতে, এগুলো এখন এমনি রেখে দেব। আর এগুলো আবার পরে পাতবো। আর ওদের আসার জন্য যেগুলো পাতবো সেগুলো আছে আলমারিতে বের করে নেবো, আর এগুলো এখন আলমারিতে ঢুকিয়ে রাখবো। আর এদিকে তোয়ালে টোয়ালে যেগুলো যা আছে, এই বালিশের বিছানার চাদরটাও পাতবো, আর এইটাও সোফার ওপরেই পাতবো। আর এগুলো এখন তুলে রাখবো, যেগুলো তুলে রাখবো সেগুলো তুলে রাখি, আর যেগুলো পাতবো সেগুলো বাইরে রাখি। আর এই যে একটা জিনিস যেটা আমি পরে খুলে তোমাদের দেখাবো, এটা একটা গিফট এখন আনপ্যাক করছি না ওদের দেওয়ার আগে। এই গিফটটা মানে দেবো ওদেরকে, এর মধ্যে যেটা আছে সেটা এখন খুলছি না, আমি এটা ইয়েতে খুলবো, ওদেরকে যখন দেবো তখন খুলবো, তখন তোমরা দেখতে পাবে। এখন আমি এখানে মানে ব্যাগেই রেখে দিলাম, এইভাবেই থাক। এটা বাইরেই রাখবো, এটা ভেতরে রাখবো না, কারণ আসবে তখন দেবো, আসবে একটু থামবে তারপরে দেবো। এই তাহলে দেখতে থাকো, আবার সারাক্ষণ কি কি করি, বিছানা সব গুছিয়ে নিই, গোছানোই আছে মোটামুটি, আর একটু গুছিয়ে নিই। অনেক দিন পরে আবার তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে আমার রাধা মাধব শেয়ার করলাম। এ দেখো প্রতিদিন আমি পালকটা তুলে তুলে দিই, প্রতিদিন এটা থাকে না, জায়গাটা একটু ব্যবস্থা করতে হবে আলাদা করে, পেছন দিকে পড়ে গেছে। তো ঠিক আছে, যেরকমভাবে যা আছে তাই থাক। আর এই দেখো রাধা মাধবকে দেখিয়ে দিলাম, অনেক দিন পরে আবার রাধা মাধব শেয়ার করলাম তোমাদের সঙ্গে, দেখে নাও। আর পুজো হয়ে গেছে, ফুল ছাড়াই পুজো হয়েছে। প্রতিদিন এইভাবে পুজো হয়, কারণ কোনোদিন সেভাবে তো ফুল পাই না, ফুল কিনে পুজো করতে হয়, কেনা ফুল অত সেভাবে কেনাও হয় না। যেদিন যেদিন কেনা হয় সেদিন সেদিন হয়তো 2 দিন 3 দিন থাকে, পুজো হয় এরকম। আর এখন এই বর্ষায় এমন মানে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে আর ফুল পাওয়া যাচ্ছে না জলে, আমাদের এখানে পাওয়া যাচ্ছে না, সব জায়গায় কেমন পাওয়া যাচ্ছে জানি না। আর এই যে দেখছো লোকনাথ বাবার, ছোট লোকনাথ বাবার ড্রেসটা খোলা হয়েছে নিচেরটা, এটা মাপ দেওয়া হয়েছিল অর্ডার দিয়ে তৈরি করতে দেওয়ার জন্যে, ওটা তৈরি করতে দেওয়া হয়ে গেছে। আর এই যে পুজো হয়েছে, পুজোর সময়টা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এই যে ধূপ প্রদীপ সবই জ্বলছে। এই জায়গাটা কাল সকালবেলায় উঠে পরিষ্কার করে ফেলবো, আর তোমাদের সঙ্গে সব শেয়ার করে দিলাম। আরও মানে সামনে আবার পুজো আছে, সেই পুজোটা, বিশেষ পুজোটা শেয়ার করব। এমনিও পুজো শেয়ার করব, শরীরটা যেহেতু ঠিক নেই বলে আমি আর পারলাম না তোমাদের সঙ্গে শেয়ার করতে, শুধু রাধা মাধবকে শেয়ার করলাম, পুজো হয়ে গেছে সেটাই শেয়ার করলাম। এই দেখো, আর এই যে যেগুলো দেখানোর, এই দেখো এখানে
স্প্রিং লাগানো হয়েছে, এখানটায় ইয়ে লাগানো হবে, ওই কী বলে ওটা, পর্দা লাগানো হবে, সেই কারণে এটা পেছন দিকেও লাগানো হয়েছে, পেছন দিকেও একটা হালকা পর্দা লাগাবো। আর এই ওপরে তো হুকগুলো লাগানো হয়েছিল, ওখানেও কিছু ঝোলাবো। আর এদিকেও মানে লাগিয়ে নেওয়া হয়েছে, ওখানেও ঝোলানো হবে, অনেক কিছুই ঝোলানো হবে এই। আর এদিকে দেখো, এদিকেও আমি স্প্রিং লাগিয়ে নিয়েছি, যে এদিকেও একটু পর্দাটা এদিকেও দেওয়া হবে। যাই হোক, এরমভাবেই হবে সব, কিভাবে কি হবে তোমরা তখন পরে আবার দেখতে পাবে। এখন এটা লাগিয়ে নেওয়া হলো, কবে পর্দা তৈরি করব সেটা দেখা যাক। তাহলে চলো খেয়ে নিই। আজকে শনিবার, ভেবেছিলাম একদম সন্ধেবেলায় খাবো, কিন্তু সেটা আমার মানে হবে না, ওষুধ খেতে হচ্ছে অনেক, অতক্ষণ না খেয়ে থাকা যাবে না, সেই কারণে এখন অন্য কিছু খেয়ে নেব, দুধ কিংবা দুধ পাউরুটি এ সমস্ত কিছু খেয়ে থাকবো, আবার কালকে আমার খাওয়া। তাহলে দেখতে থাকো। অনেকদিন পর একটা অ্যামাজন থেকে পার্সেল আসলো, এক্ষুনি আসলো পার্সেলটা। এই দেখো, স্নান করে উঠলাম, পুজো করতে শুরু করলাম, তখনই দেখছি আবার একটা পার্সেল এসছে। পার্সেলটা নিয়ে আসলো, কি এসেছে সেটা আমি জানি, মানে এক্ষুনি আসলো তাই এক্ষুনি কাটছি। আমি আবার পার্সেল সঙ্গে সঙ্গে কাটি, মানে যখন দিতে আসে তখনই কেটে দেখে নিই কি আছে সেটা আমি জানি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। এই দেখো, জানি না ভেঙে টেঙে গেল কিনা, না এটা ভাঙেনি, দেখছি গোটাই আছে। এখন ওখানে আটবে কিনা সেই হলো ব্যাপার। নিলাম তো শখ করে, এই দেখো শখ করে তো নিলাম জিনিসটা। এটা অ্যামাজন থেকে নিয়েছি, খুব সুন্দর। ওই রান্নাঘরের সিঙ্ক, এটা সব জায়গাতেই রাখা যাবে, রান্নাঘরে বা বাথরুমে যে কোনো জায়গায় রাখা যাবে। এই দেখো, আমি এটা রান্নাঘরের ওখানেই রাখবো। আর দুটো এরকম হুক দিয়েছে, এই দেখো, এই দুটো এরকমভাবে আঠা তুলে লাগিয়ে দিতে হবে, দিয়ে তার সঙ্গে এটা আটকে দিতে হবে। এই যে দুটো এরকম হুক, এই দেখো দুটো এরকম হুক আছে, এই যে হুকের সঙ্গে আটকাতে হবে। আর আর এই যে এটা এই রকম এই ট্রেটা, এই দেখো, এর মধ্যে ওই ভিম লিকুইড, সাবান এই সমস্তগুলো রাখার জায়গা পায় না, রেখে তারপরে এই দেখো এটা ট্রে আছে একটা, ট্রেটা থেকে উপরে জলটা ফেলে দেবো, হয়ে যাবে। ট্রেটা আবার এখানে সেট করে দেবো। এটা অনেক দিন থেকে আমি ভাবছি নেব নেব নেব, লাগছে না তো, ও এটা উপরে আমি নিচে দিচ্ছি। এই যে অনেক দিন থেকে আমি ভাবছি এই জিনিসটা নেব, কিন্তু এটা আমার কেনা আর হচ্ছে না। তাই দেখো কেনা হলো আজকে, ওখানে আটকে দেবো। লাগানোর সময় চলো দেখাচ্ছি তোমাদের সঙ্গে। খুব সুবিধা হলো আমার এটা, আবার ওখানে আটবে কিনা সেটা একটু দেখে নিই। আর খুব বেশ মানে ভারী আছে, বেশ সুন্দর, খুব সুন্দর জিনিসটা। এটা যখন চলে আসলো, এটা লাগিয়ে নিয়ে তারপরেই খাবো। আর এই যে এটা আঠাটা তুলতে হবে, কিভাবে আঠাটা তুলতে হয় আমি জানিও না, ও এই যে এইভাবে মনে হয় তুলতে হয়। ঠিক আছে, বুঝতে পেরে গেছি। চলো, একটা লাগানো আছে কিন্তু ওটাতে ওই জায়গাতে এটা হবে না। যে এখানে একটা পুরনো লাগানো ছিল, এই দেখো পুরনো যে র্যাক, তা সেটা এখন তুলে ফেলা হবে। ওটা তুলে ফেলে তারপরে নতুনটা আবার লাগিয়ে দেওয়া হবে। এটাও এইরকমভাবে হুক দিয়ে লাগানো ছিল। এখন এই হুকটা কিভাবে লাগায় সেটা তো আমি সঠিকভাবে বুঝতে পারছি না, তো দেখা যাক এই হুকটা কীভাবে লাগানো হয়। ওটা লাগানো থাক যেভাবে লাগানো আছে, এখন ওটা লাগানোর পরে এটা লাগাতে হবে, এই সাইডে লাগাতে হবে। ওটা থাক না, ওটা অসুবিধার কী আছে থাকলে। লাগানো হয়ে গেল। এরকম ভাবে যখন নিয়ে হবে, ট্রেটা এরকম করে বের করে জলটা ফেলে দিতে হবে, দিয়ে আবার ট্রেটা এখানে সেট করে দিতে হবে। বেশ সুন্দর হলো জিনিসটা, দেখতেও খুব সুন্দর লাগে। আর অনেকগুলো জিনিস আটবে,
এই যে ভীম লিকুইডটা আটতো না, ভীম লিকুইডটা এখন এর ওপরেই রাখা যাবে। এই দেখো, তাই না? এগুলো আর একটু চকচকে নিতে হবে একটা, দাঁড়াও এরপর মানে একটা চকচকে কিছু নিয়ে আসবো, নিয়ে এসে রাখবো। এখন ঠিক ভালো লাগছে না দেখতে। এটা কেমন লাগলো জানাবে। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে ভিডিওটা শেষ করে দিই। আজকে শনিবার, বললাম তো শনিবারে আমি কিছুই খাই না, একবারে সন্ধেবেলায় ধূপ মোমবাতি দিয়ে আসি তারপরে খাই। কিন্তু আজকে যেহেতু যাব না বা যেতে পারবো না, মানে যাওয়ার মতন শারীরিক পরিস্থিতি নেই, অন্য কোনো কারণ না, সেই কারণে আমি এটা মানে বাড়িতেই যেহেতু যাব না তাই বাড়িতে এখন খেয়ে নিচ্ছি। আর খাচ্ছি হচ্ছে দেখো, এখানে আছে দুধ আর বিস্কুট। এই দুধ বিস্কুটটাই এখন খাবো, খেয়ে আজকের মতো শেষ করে দেবো। এই যে দুধ বিস্কুট আছে এইদিকে, এই দেখো দুধ আর বিস্কুট, আর এটাই এখন খাবো। এটা বিস্কুট দিয়ে আজকের দুপুরের খাবারটা আমি শেষ করছি। আর ব্লগটাও আমি আজ এখানেই শেষ করে দিলাম। অনেক দিন পর তোমাদের সামনে এসে ব্লগ করছি, অনেক দিন সামনে আসতে পারিনি, এখনো পারছি না, কিন্তু তবুও একদম যদি ব্লগ না দিই, মানে অনেক দিন দেওয়া হয়নি, সেই জন্য না দেওয়াটা ঠিক হবে না। তাই আবার আজকে এলাম তোমাদের সামনে, এসে এইটুকুই শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এভাবে আমার পাশে থেকো। আজকের মতো আসছি তাহলে।